কেন আমরা ভগবত প্রাপ্তি হতে হবে? কেন মানুষ জন্ম হয়েছি? সংসার করব, খাবো দাবো, মজা করব, চলে যাব। এই ভগবানের নাম কীর্তন কেন? এই ভজন সাধন কেন? এটা তোমরা প্রশ্ন করেছি। রাজা ধর্মধ্বজ বলছে, হ্যাঁ দেখো, তোমরা প্রশ্ন করেছিলে, তার উত্তর হলো এটা। তোমরা এখানকার বাসিন্দা না, স্বয়ং ভগবান সঙ্গে করে পৃথিবীতে এসেছিলেন। জায়গাটা হলো বৃন্দাবন। এই সবাইকে নিয়ে এসেছে, সঙ্গে করে নিয়ে এসেছে। এটাকে ভক্তমন্ডলী মায়েরা, শ্রীকৃষ্ণ বাঁশি বাজান, এই যে বাঁশিওয়ালা আছেন, বাঁশি বাজান, তাই না? তাই এটা খেলনা না, এটা কোনো এই আমাদের মতো সঙ্গীত না। এই বাঁশি হলো তার মূল বিষয়। এটি হলো তত্ত্বের গোড়া। কি না, বাঁশি বাজিয়ে জীবকে আকৃষ্ট করে, প্রশংসা পাওয়ার জন্য নয়। হ্যাঁ, ভগবান কৃষ্ণে এই কোন স্টেজে বাঁশি বাজায় না, কোন দর্শকের কাছে বাঁশি বাজায় না, প্রয়োজনে বাঁশি বাজায়। এই বাঁশি দিয়েই তার কাজ। তো কলিযুগের মানুষ আমরা, আমাদের প্রশ্ন থাকবে, কলিযুগের ধর্ম কি? চারটা যুগ আছে, চারি যুগে চারি ধর্ম। মানে বোঝা গেল একই ধর্ম চার যুগে ছিল না। সত্য যুগের আলাদা ধর্ম, ত্রেতা, দাপর, তারপর আমরা হলাম কলিযুগের মানুষ। তাই ভিন্ন ভিন্ন ধর্ম। কেন না, পরিস্থিতির উপরে পরিবর্তন, পরিস্থিতির উপরে পরিবর্তন। এই আলোটা বন্ধ করে। পরিস্থিতির উপরে পরিবর্তন। যদ্ধেয়ত বিষ্ণু, সত্যযুগের ধর্ম ছিল ধ্যান, কারণ মানুষের অনেকটা আয়ুকাল ছিল, মানুষ পারত। ত্রেতায় যজত মখৈ, ত্রেতা যুগের ধর্ম বদলে হয়ে গেল যজ্ঞ। দাপরে পরিচর্যায়াম, দাপর যুগের মানে কি বলবো, দাপর যুগের ধর্ম হলো পরিচর্যা, সেবা, যার দ্বারা মানুষ ভগবত প্রাপ্তি হবে। সেইটা কলিকালে বদলে গেল। যজ্ঞ হবে না, তপস্যা হবে না, পূজা অর্চনাও করা যাবে না। কলিকাল যাবে না তা না, পারবে না। এই জন্য কলিকালের মানুষের আয়ুকাল সবচাইতে কম, মশা মাছির মতো। আজকাল আর পরশু জয় নিতাই। এই আসা যাওয়া দুদিন, মাঝখানে একদিন। এই হলো কলিকালের মানুষের আয়ু। তাই এরা কিছুই পারবে না। বসতে পারলে ঘুমিয়ে যাবে, ধ্যান করলে এরা অজ্ঞান হয়ে যাবে। এই জন্য এদের জন্য কেবল কলৌ তৎ হরি সংকীর্তন। খেতে খেতেও বলতে পারে, চলতে চলতেও বলতে পারে, হ্যাঁ, গমনে শয়নে ভোজনে যে কোনো সময় বলা যাবে। এই হলো কলিকালের ধর্ম, হরিনাম সংকীর্তন। মহাপ্রভু তাই বলছেন, 10 5 মিলি, মানে যার বাড়িতে যারা যারা আছে তাদেরকে নিয়ে একটা নিয়মিত ভাবে কীর্তন করো, হাতে তালি দিয়ে, বাস আর কিচ্ছু লাগবে না। এটি মহাপ্রভু কলিকালের সহজ সরল মানুষের জন্য এইটুকু উপদেশ করলেন। একটু হাতে তালি দিয়ে নিজেদের বাড়িতে বসে নিজেরাই একটু কীর্তন করুন। চেত দর্পণ মার্জনং ভব মহাদাবাত্মে। সবকিছু সবকিছু প্রারব্ধ, মানে পূর্বের যদি তোমার কোনো অপরাধ বা পাপ থাকে